নববর্ষ কোন সত্যযুগে কেটে গেছে, কিন্তু নববর্ষের দিন কী কী করলাম সেই ব্লগটা দেওয়ার সময় আমার এখন এসেছে। যাই হোক, তো এখানে আমরা চলে এসেছি গঙ্গার ধারের একটা মন্দির আছে সেইখানটাতে। আর এখানে 3 দিন প্রোগ্রাম আছে। শুধুমাত্র একটা নাচই নাচবে, তার জন্য 8:30টায় বলা হয়েছিল, কিন্তু নেচেছে 10টায়। এত রকম দলের এত নাচ গান আবৃত্তি হতে হতে আমার বোনের নাচ শুরু হতে হতে প্রচণ্ড দেরি হচ্ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে কিছু খেয়ে নিই, আমারও খিদে পেয়েছিল, তাই লুচি তরকারি খেয়ে নিলাম আর বোনের জন্য ফ্রুটি নিয়ে চলে এলাম, আর আমিও একটুখানি ফ্রুটি খেয়ে নিলাম। তো এখানে অতসী দিদিও এসেছিলো তার স্টুডেন্টদেরকে নিয়ে গান গাওয়ার জন্য, আর আমার দেখা হয়ে গেছিলো ওদের সাথে। আর এই বাচ্চাগুলো দেখো অন্য একটা ডান্স গ্রুপের। স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না।
যতক্ষণ আমি এখানে ছিলাম ততক্ষণ কিছু কিছু গান নাচের ভিডিও তো আমি নিয়েছি, ইনক্লুডিং আমার বোনের নাচের ভিডিও। কিন্তু অতসীদের গানের সময় আমি আর থাকতে পারিনি, আমার বোনের নাচের প্রোগ্রাম ছিল, তাই ওদেরটা আমি আর নিতে পারিনি। তো পরে আমি অতসীদের কাছে যখন গান শিখতে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে ওরা কী কী গান গেয়েছিল। তো যাই হোক, আর এখানে আমার একটা ফ্রেন্ড সুচিস্মিতা, তার বাবার সাথে দেখা হয়ে গেছিলো। যদিও আমি খুব একটা চিনি না, তো উনি সিনথেসাইজার বাজান, তাই জন্য ওনাকে দেখে আমি চিনতে পারি আর কথা বলেছিলাম। যাই হোক, তো এখানে খাওয়ার পরে এখানে আম পোড়ার শরবত রাখা ছিল, যেটার মধ্যে আম পোড়ার ফ্লেভারটা যে কোথায় ছিল খুঁজে পেলাম না, আমার তো পুরো জলের মতনই লাগলো, আর সবারই তাই লেগেছে। আর একটু লাড্ডু ছিল। তো খেয়ে দিয়ে এখানে চলে এলাম, আর এখানে স্যার ওদেরকে নাচ শেখাচ্ছিল, মানে তোলাচ্ছিল, একটা নববর্ষ সংক্রান্তই নাচ তোলাচ্ছিল। কিন্তু আমি বুঝলাম না যে এইটা কোনো একটা প্রোগ্রামে পার্টিসিপেট করলে তো ভালো হতো, তো এইটা নিয়ে কেন কোনো প্রোগ্রাম করা হলো না। তো যাই হোক, এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ফটোগুলো অবশ্যই দেখে নিও, আর ব্লগটা কেমন লাগলো জানাতে একদমই ভুলো না। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই।